সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বন্নি, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 9টা। আর দেখছো এখনও আদি ঘুমিয়ে আছে। তো চলো আদিকে ডেকে এই যে তুলে দিলাম আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ শনিবার বলে আদি একটু ঘুমিয়েছিল। তো এই শনিবার আসলে না আমি ওকে ডিস্টার্ব করি না, এই একটা দিন ও একটু ভালো করে ঘুমায়। কারণ কি বলো তো, প্রত্যেকটা দিন তো অনেক ভোরে উঠে ওকে স্কুলে যেতে হয়। তো এই একটা দিন আর ওকে আমি বিরক্ত করি না। তো ওকে যাই হোক করে ঘুমের থেকে ডেকে তুলে দিয়েছি, দিয়ে আর আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকের না বিছানা চাদর পাল্টাবো। কেন বলো তো? তো কাল বিছানার চাদরটা পাল্টানো হয়নি, তো সেজন্য ভাবছি আজই বিছানার চাদরটা পাল্টে দিই। আর আমি প্রত্যেক শুক্রবারে করে বিছানার চাদর পাল্টাই। আর এই যে দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম আর মশারিটা আজকে ধোবো। তো মশারির গায়ে না তেলের চিট পড়ে গেছে বড্ড। এই একটা ঘরের ভিতরে রান্না করলে যা হয় আর কি, তেলের ঝাঁঝ গিয়ে সমস্ত জামা কাপড় মশারি সমস্ততে লেগে যায় আর হাত দিলে কেমন চিটচিট করে। তো সেজন্য না আমাকে প্রচুর কষ্ট করতে হয় গো। এই জিনিসপত্র পরিষ্কার রাখতে গেলে আমাকে সপ্তাহে অন্তত 2-3 বার করে এই জামা কাপড়গুলোকে পরিষ্কার করতে হয়। আর এই যে দেখো আমি বসে পড়েছি বালিশের কাভার ভরতে। আর বালিশের কাভার ভরতে বসে একটা কথা মনে পড়লো, যে জানো তো আমাকে না ডাক্তার বালিশ মাথায় দিতে একদমই বারণ করেছে। তো আমার মানে কোমরের সমস্যা ছিল, তো আবার সেখান থেকে মানে ঘাড়ের সমস্যা হয়ে গেছে। তো সেজন্য আমার বালিশ মাথায় দেওয়া বারণ। আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি না বালিশের কাভার একটা আলাদা ভরে ফেলেছিলাম। তো ভাবছিলাম যে থাক, তারপরে আবার দেখলাম যে না, ওই বালিশের কাভারের সঙ্গেই আর একটা কাভার আছে। তো সেটের বালিশের কাভার অন্যরকম হয়ে গেলে বাজে লাগে। তো সেজন্য আবার ওটাকে খুলে পাল্টে দিলাম। তো এই যে খেয়াল না করে কাজ করলে কেমন এক কাজ দুবার করে করতে হয় বলো? ওই জন্য বলে প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে করা উচিত। তো যাই হোক দেখো বিছানা এই বালিশের কাভারগুলো পাল্টে নিলাম, নিয়ে আর এই পাশ বালিশের কাভারগুলো পাল্টে নিচ্ছি। আর জানো তো এই যে পাশ বালিশের কাভারগুলো দেখছো, এইগুলো না আমি হাতে সেলাই করে বানিয়েছি। আমার দুটো নাইটি ছিল, তো দুটো নাইটিতে দুটো মানে 4টে পাশ বালিশের কাভার বানিয়েছি। তো এই হচ্ছে দুটো, আর আর একটা আর এক সেট আছে। তো এইগুলো এই নাইটিগুলো এত পুরু ছিল, পরা যেত না গরমে, গা হাত পা জ্বালা করতো। তা আমি ভাবলাম যে ফেলে দেবো, তো কেটে বালিশের কাভার তৈরি করে নিই। তো তার জন্য এই দেখো কত সুন্দর হয়েছে বালিশের কাভারগুলো। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমার তো এখানে একটা ঘরের ভিতরে মানে সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়। আর জানো তো জামা কাপড়গুলো, ডেলি ইউজের জামা কাপড়গুলো রাখার জায়গা পাই না। তাই আজকের এই যে যে কার্টুন বক্স হয় না, এর ভিতরেই রেখে দিলাম। বন্ধুরা চলো, এত সময় ধরে কষ্ট করে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো ছোট্ট একটা বক্স দিয়ে তৈরি করা আমার এই ছোট্ট আলমারি, তো কেমন করে গুছালাম আর কেমন হয়েছে তোমরা দেখবে চলো, আর কেমন হয়েছে সেটাও জানিও। আর জানো তো জামা কাপড় না টানা করে ঝুলিয়ে রাখলে কেমন ঝুলঝুল করে, আমার একদমও ভালো লাগে না। তো তার জন্য আমি আগে একটা চেয়ারের উপরে রাখতাম, কিন্তু এখানে চেয়ারটা রাখলে না ভাত খেতে বসার জায়গাই হয় না। তো তাই ভাবলাম যে এইখানটায় এই বক্সটা দিয়ে ওর উপরেই রাখি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। তো এই দেখো কার্টুন বক্সটা উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার মানে বিছানার চাদর। তো জানো তো প্রত্যেক শুক্রবারে আমার বিছানার চাদর লাগে। তো এগুলো হচ্ছে বিছানার চাদর রেখেছি, আর উপরে হচ্ছে সেটের বালিশের কাভারগুলো এই যে এখানে রেখেছি, এই যে এইভাবে রেখেছি। আর এটা হচ্ছে আদির জামা প্যান্ট। তো আদির জামা প্যান্টগুলো না ছোট ছোট জিনিস পাওয়া যায় না, তো ওর জন্য আদির জামা প্যান্টটা এই সাইডে রাখলাম। আর এখানে হচ্ছে আমার ডেলি ইউজের নাইটি। তো সেগুলো এখানেটায় রেখেছি। আর এগুলো কিছুটা কখনো কখনো লাগে এই জামা কাপড়গুলো আমার, তো তখন বের করে পরি। আর আদিকে স্কুলে নিয়ে আসতে যাওয়ার জন্য যে জামাগুলো পরি, তো সেটা হচ্ছে এই একটা জামা। আর এখানে কিছু আছে এইগুলো, এই একটা, আর এটা হচ্ছে আদির বাবার প্যান্ট। তো ও বাজার টাজার গেলে এইটা পরে যায়। আর এই যে এগুলো হচ্ছে আমার আদিকে স্কুল থেকে নিয়ে আসার জন্য জামা প্যান্ট। তো ছোট্ট জায়গার ডেলি ইউজের জিনিসপত্রগুলো আমি এরম করে মানে ছোট জায়গায় আহ, গুছিয়ে রাখলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর জানো তো ছোট ঘর হলে কত সমস্যা, তো মনে অনেক রকম স্বাদ থাকে কিন্তু স্বাদ পূরণের সামর্থ্য নেই।
এটাই হচ্ছে সমস্যা। তো যেখানটায় থাকি সেখানটায় যদি গুছিয়ে রাখা যায়, তো সেই মানে গুছিয়ে রাখা যায়, সেই জায়গাটাকেই সুন্দর করে সাজিয়ে তোলা যায়, তো সেখানে থাকতেও ইচ্ছা করে, আর সেখানে লক্ষ্মীর বাস হয়, জানো তো। তো ওদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে প্রায় 10টা বেজে গেছে, আর আমরা সকালে এখনও টিফিন খাইনি। আর আজকে টিফিন কিছু বানাইও নি, আজকের করেছিলাম সেদ্ধ ভাত। তো প্রত্যেক দিন টিফিন খেতে ভালো লাগে না, তো সেদ্ধ ভাত উচ্ছে আর আলু সেদ্ধ করেছিলাম। তো দেখো দুজনে খেতে বসে পড়েছি, আর আদি মোটেই উচ্ছে খাবে না বলছিল, তো আমি ওকে জোর করেই দিয়েছি। তো এইগুলো খেয়ে নিয়ে আবার মশারিটা ভিজিয়ে দেবো, তো মশারিটা কাচতে হবে, না কাচলে আবার রাত্রে শুতে পারবো না। আর আজকে জানো তো অনেক জামা কাপড় কাচাবো। শনিবারটা আসলে না আমার জামা কাপড় কাচতে কাচতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। তো আমি না এক জামা কাপড় একবার পরা হয়ে গেলে আর সেই জামা কাপড়টা পরতেই পারি না। আর আমি বাড়ির আদিকে বা আদির বাবাকেও পরাই না বা পরতে দেই না। তো এই যে দেখো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, আর এক টানা ভরে গেছে, আর মশারিটা এখনও ভেজানো আছে। ওই বলছিলাম না তেলের চিট পড়েছে, তো মশারিটা 2 সপ্তাহ কাচা হয়নি, তো সেজন্য মশারিটা একটু বেশি সময় ভিজিয়ে রেখেছি। আর এই যে বসে পড়েছি সবজি কাটতে, তো দুপুরের রান্নাটা করতে হবে। ভাত হয়ে গেছিলো, শুধু তরকারিটা করব। তো আজকের একটা তরকারি করব, এই বেগুন আলু আর এই যে ডাঁটাগুলো দিয়ে, মাছ আছে মাছ দিয়েই করব। আর ডাঁটাগুলো তো শুকিয়ে যাচ্ছিলো, ফ্রিজে বেশি দিন রাখলে আবার ভালো লাগে না সবজি, তো ভাবলাম ডাঁটাগুলো আজ করেই নিই। আর এই যে দেখো তোমাদের দেখাইনি, আমার রান্নাবান্না আপাতত কমপ্লিট, এবার যাব মশারিটা কাচতে। তো দেখো বন্ধুরা, এখন যাব ছাদে, তো ছাদে মশারিটা মেলে দিয়ে আসতে যাব। নিচে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, দিয়ে এখন যাব ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক। এই যে লিফট কল করে এসছে। তো আমি এখন যাব 4th ফ্লোরে, তো ওই জন্য লিফটটা কল করেছিলাম, তো চলে এসছে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাচ্ছি 4th ফ্লোরে। তো ওখান থেকে গিয়ে আবার সিঁড়ি ভেঙে উঠতে হবে ছাদে। তো এই যে দেখো আমি 4th ফ্লোর প্রেস করে দিয়েছি, দিয়ে তো এই দেখো আমার মশারি মেলা হয়ে গেছে। আর কি রৌদ্রের তাপ, এখন বাজে 12:30 মতো, তাই এত রৌদ্র কি বলবো। এই রৌদ্রে এসে আদির বাবার কথা খুব মনে পড়ছে, যে এইটুকু সময় আমরা ছাদে এসে থাকতে পারছি না, আর একটা মানুষ উদয় অস্ত কিভাবে এই 4তলা 3তলা ছাদের উপরে কাজ করছে। হয়তো এটাকেই দায়িত্ব বলে। তোমাদের বুঝি তবে বা বেগুন গাছ লাগিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। তো ভীষণ রৌদ্র, আর ছাদে থাকা যাচ্ছে না, চলো তাহলে নিচে যাওয়া যাক। আমার আগে কি করছে তা ঠিক নিয়ে ওকে স্নান করতে বলে এসেছি। তো ছাদ থেকে এসে আমি স্নান করে নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসে গোপাল সোনাকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না গো। তো এখন বাজে প্রায় বিকেল 5টা, আর আমি আবার যাচ্ছি ছাদে। এটা হচ্ছে মুকুন্দপুর বাজার, আর আমরা রয়েছি মুকুন্দপুর বাস স্ট্যান্ডের একদমই পাশে। তো দেখো, আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর.এন. টেগোর হসপিটাল। আর এই যে হচ্ছে মুকুন্দপুর বিবেকানন্দ ফুটবল কোচিং এর মাঠ। আর এই যে দেখো, যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে উত্তলিকা। তো অনেক কিছু তোমাদের দেখালাম, তো চলো মশারিটা তুলে নিয়ে নিচের দিকে যাওয়া যাক। আর ভিডিওটি বড় করছি না, তো এই পর্যন্তই রাখলাম। আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।